প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। এখনো মে মাস পড়েনি, অথচ আমার মেয়ে ফুল অর্থাৎ বল লিলি আমাকে গরমের আগমনী শুভেচ্ছা জানাতে, বলা যায় অগ্রিম শুভেচ্ছা জানাতে চলে এসছে। ভিউয়ার্স, যেই 8টি ভাল্ব আমি আপনাদের সাথে শেয়ার করে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বসাতে হয়, সেই 8টি ভাল্ব থেকে আমি কিন্তু 4টি ফুল এবার পেয়েছি। যখন ভাল্ব বসিয়েছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম যে ম্যাচিউরড ভাল্ব আমার 4টে, বাকিগুলো একটু ছোট, তবে ফুল পাবার সম্ভাবনা আছে, কিন্তু সেটি আমাকে এবছর ফুল দেয়নি। আশা করি এগুলো আগামী বছর আমি ফুল পাবো। এই 4টি আমার এবছর পেয়ে গেছি, আগামী বছর আমি মোট 8টি ফুল পাবো এবং এ ধরনের কিছু ছোট ছোট চারা গ্রো করবে, যেগুলো আমি আলাদা একটা ঠিক এই ধরনের টব এনে বসাতে পারবো। ভিউয়ার্স, এই মে ফুলটা একটি দীর্ঘস্থায়ী ফুল, এটি 15 দিন প্লাস আপনার গাছে থাকতে পারে। তাই আপনার ছাদ বাগানে এ ধরনের দু একটি টব আপনি সেট করতে পারেন, দু একটি ভাল্ব বসাতে পারেন এবং প্রতি বছর তা থেকে নতুন করে চারা পেতে পারেন। আরেকটি কথা, আমি যখন এই ভাল্বগুলো বসিয়েছিলাম তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে কি ধরনের খাবার ব্যবস্থাপনা করেছি। এরপরে আমি আর কোনো খাবার দেইনি, শুধু একটু হালকা করে সেচ দিয়ে গেছি। আর এপ্রিল মাসের 10-11 তারিখের দিকে লাল পটাশ মিশ্রিত যে জল, সেটি আমি এই গাছের মাটিতে দিয়ে দিয়েছি। ঠিক তার 5 দিন পরে আরেকবার ওই একই প্রক্রিয়ায় লাল পটাশ মিশ্রিত জল দিয়ে দিয়েছি। এই লাল পটাশটি আপনাদের টব অনুসারে, যদি এই ধরনের টব হয়ে থাকে, এটি 16 ইঞ্চি টব, এ ধরনের টব হয়ে থাকলে 1 লিটার জলে 1 চা চামচ গুলে সে জলটি দিয়ে দেবেন। 5 দিন অন্তর অন্তর আপনারা দিতে পারেন, আর দেওয়ার প্রয়োজন হবে না, পুষ্পমঞ্জরির দেখা মিলবে। ভিউয়ার্স, এখনো এপ্রিল মাস শেষ হয়নি, দেখুন আমার পুষ্পমঞ্জরি ফুটতে শুরু করেছে। আপনাদের যাদের গাছে এখনো পুষ্পমঞ্জরি দেখা মেলেনি, আপনারা এই লাল পটাশটা 1 লিটার জলে 1 চা চামচ গুলে 5 দিনের ডিফারেন্সে ব্যবহার করতে পারেন। হয়তোবা ফুল চলে আসতে পারে, যদি আপনাদের ভাল্ব ম্যাচিউরড হয়ে থাকে, অর্থাৎ বড় আকারের ভাল্ব হয়ে থাকে। এছাড়া আর কোনো খাবারের প্রয়োজন এবছর হবে না। আপনারাও যখন ভাল্ব বসাবেন, বসানোর সময় একটু খাবার দিয়ে দিলে পরবর্তীতে আর সে খাবার দেওয়া লাগে না। এখন শুধু এই ফুলগুলো যাতে সুস্থ অবস্থায় টিকে থাকে, সেজন্য ভালো একটু সেচ ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ মাটিটা একটু ময়েশ্চার রাখতে হবে। যেহেতু ভাল্ব এটা অন্য শক্ত প্রজাতির গাছ নয়, ও কিন্তু জলটা বেশি খায়, কিন্তু আবার এমন মাটিতে দেবেন না যে জলটা জমে থাকবে, তাহলে কিন্তু এই ভাল্বটা পচে যাবে, আপনি কাঙ্ক্ষিত ফুলটা পাবেন না। ভিউয়ার্স, আপনাদের ছাদ বাগানে ঠিক এমন ভাল্ব বসান, আপনাদের ছাদ বাগানকে সৌন্দর্যমণ্ডিত করে তুলুন, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে। আর এই বল লিলি সম্পূর্ণ প্রস্ফুটিত হয়ে গেলে তার আপডেট নিয়ে অবশ্যই ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই।